হ্যালো এভরিওয়ান, আরও একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে বানাবো পটল আলুর তরকারি। এটা সম্পূর্ণ আমার শাশুড়ি মায়ের রেসিপি। তো তার রেসিপি ফলো করেই আজকে আমি বানাবো। তো প্রথমে একটা মশলা রেডি করে নিতে হবে। এখানে আমি নিয়ে নিয়েছি সাদা সর্ষে ও কালো সর্ষে। এটাকে ভালো করে জল দিয়ে মিহি করে পেস্ট করে নিতে হবে। তারপরে কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এখানে আমি পাকা লঙ্কা ও কাঁচা লঙ্কা ইউজ করেছি। তোমরা চাইলে তোমাদের মন মতো লঙ্কা দিতে পারো। আমি লঙ্কাটা আমি বেশি দিয়েছি, কারণ আমাদের বাড়িতে প্রচুর ঝাল খায় সবাই। বাড়ির মধ্যে আমিই একমাত্র যে আমি খুবই ঝাল কম খাই। আমি ঝালের থেকে খুব মিষ্টি পছন্দ করি খেতে। তো দেখতেই পাচ্ছ, এদিকে আমি আলু আর পটল কেটে নিয়েছিলাম, তো সেটা আর ভিডিও করা হয়নি। তো আমি পটলটাকে লবণ হলুদ দিয়ে ভেজে নেব। ভেজে নেওয়ার পর লাল লাল করে তুলে নেব। তারপরেই আমি দেখো আলু দিয়ে দিয়েছি। আলুটাকেও সেই একইভাবেই লবণ হলুদ দিয়ে ভেজে তারপরে তুলে নেব। এবার তরকারিটা বানানোর জন্য এখানে কড়াইতে ফোড়ন দিতে হবে। তো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। তোমরা চাইলে জিরের জায়গাতে রাঁধুনিও ফোড়ন দিতে পারো। এটা শাশুড়ি বলেছে আমাকে, জিরের জায়গাতে রাঁধুনিও দেওয়া যাবে। তো এবারে ভালো করে একটু ভাজার পরে আমি এখানে যেই মশলাটা আগের থেকে করে রেখেছিলাম, সর্ষে বাটা, সর্ষে কাঁচা লঙ্কা বাটা, তো সেটা আমি দিয়ে দেবো। এখানে পুরোটা দিইনি, কারণ পুরোটা লাগবে না। যেটুকু লাগবে সেটুকুই দিয়েছি। দেওয়ার পরে জল দিয়ে দিতে হবে। জল দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করার পরে হলুদ লবণ দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দিতে হবে। তারপরে আলুটা সিদ্ধ হয়ে গেলে আমি সামান্য চিনি ইউজ করেছি, তোমরাও সামান্য চিনি ইউজ করো। তারপরে আমার এই রান্না এখানেই শেষ। ধন্যবাদ।